আপনারা কি সবাই আহলুল হাদিস? আপনারা সবাই আহলুল হাদিস? হাত তোলেন দেখি, পরিসংখ্যান হয়ে যাক। একটু সহজ করে দেই, যারা কোরআন এবং সহিহ হাদিস মানে, সে যেই হোক না কেন সে আহলে হাদিস। তাহলে এখানে কোরআন আর সহিহ হাদিস মানা লোক আছেন? তাহলে আপনারা কে? এবার হাত তোলেন দেখি এবার। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার কথা আহলুল হাদিসদের বিপরীতে যেতে পারে, হানাফিদের বিপরীতে যেতে পারে, শাফিদের বিপরীতে যেতে পারে, মালিকিদের বিপরীতে যেতে পারে, হাম্বলীদের বিপরীতে যেতে পারে। যার ইচ্ছা যে যেভাবে নেয় নিতে পারে, আমার করার কিছুই নাই। কারণ কোরআন এবং হাদিস অথেন্টিক। 1450 বছর থেকে যেভাবে কথাগুলো প্রমাণিত চলে আসছে, এর বাইরে একটা কথাও বলবো না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ 164 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 241 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি একটা কথা বলেছেন আজ থেকে 1250 বছর আগেকার পুরনো কথা। কোথায় পাবেন? খতিব আল বাগদাদি রাহিমাহুল্লাহ শরাফু আসহাবুল হাদিসের 95 নম্বর আসার এখানে উল্লেখ করেছেন। তিনি বলছেন, আহলুল হাদিস আফজালু মান তাকাল্লামা ফিল ইলম। জ্ঞানের কথা যারা বলে, ইলিমের কথা যারা বলে, কোরআন এবং হাদিসের কথা যারা বলে, সব থেকে জ্ঞানের উত্তম কথা যারা মানুষের কাছে বলে, এরা আহলে হাদিস। খুশি হন নাই? সব থেকে উত্তম জ্ঞানের কথা যারা বলে, এরা হলো আহলে হাদিস। তাই তিনি বলছেন যে লাইসা কওমুন ইনদি খায়রা মিন আহলিল হাদিস। আমার কাছে কোনো জনগোষ্ঠী উত্তম নয়, আমার কাছে কোনো জনগোষ্ঠী ভালো নয়, আমার কাছে কোনো জনগোষ্ঠী গ্রহণযোগ্য নয়, আমার কাছে কোনো জনগোষ্ঠী ভালোবাসার নয়, আমার কাছে কোনো জনগোষ্ঠী উত্তম নয় যারা আহলে হাদিসের চাইতে উত্তম হতে পারে। কেন? লাইসা ইয়ারিফুনা ইল্লাল হাদিসা। আরে এদের কাণ্ড হলো, এরা হাদিস ছাড়া কিছুই বোঝে না, কোরআন ছাড়া কিছুই বোঝে না। এদের কাজেই হলো যা বলবে কোরআন হাদিস থেকেই বলবে। এই কথার আলোকে মিজানুল কুবরা মূল কিতাব প্রথম খণ্ড 30 নম্বর পৃষ্ঠা আব্দুল ওয়াহাব আশ-শারানি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 150 হিজরিতে ইন্তেকাল করেছেন। আজ থেকে প্রায় 1300 বছর আগে তিনি বলেছেন, ইজা সহল হাদিসু ফাহুয়া মাজহাবি। যদি হাদিস সহি হয়, সহি হাদিস পাও, তাহলে জেনে রেখো এটাই ইমাম আবু হানিফার মাযহাব। তাহলে যে সহি হাদিস মানে সে হানাফি মাযহাব মানে, হানাফি মাযহাব মানেই সহি হাদিস মানে। কেমন? আমাদেরকে একটু বিচার বিশ্লেষণ করতে হবে। চিন্তা করেন, একটা কিতাব রয়েছে আত-তাকলিদ ওয়া হুকমুহু ফি যুইল কিতাবি ওয়াস সুন্নাহ, 20 নম্বর পৃষ্ঠা। ওসিউল্লাহ ইবনু মুহাম্মদ আব্বাস রাহিমাহুল্লাহ তিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা কওল কোড করেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওখানে বলেছেন, কি বলেছেন দেখেন। তিনি বলছেন, হারামুন আলা মান লাম ইয়ারিফ দালিলি আন ইয়াফতিয়া বি কালামি। ওই ব্যক্তির জন্য হারাম, ওই ব্যক্তির জন্য হারাম, ওই ব্যক্তির জন্য হারাম যে ব্যক্তি ততক্ষণ পর্যন্ত জানবে না আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আমার কথা কোথা থেকে বলেছি, কোরআন থেকে বলেছি, হাদিস থেকে বলেছি, না অন্য কোনো কিতাব থেকে বলেছি, না নিজের মন গড়া বলেছি। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি জানবে না আমি ইমাম আবু হানিফা কথা কোথা থেকে নিয়ে বললাম, ততক্ষণ পর্যন্ত আমি ইমাম আবু হানিফার কথা গ্রহণ করা, বলা তার জন্য হালাল নয়, হারাম। তাহলে বোঝা গেল, এ কথা থেকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বুঝাতে চাচ্ছেন, আমার কাছ থেকে শুনলেই সেটাই সহি এটা মনে করো না, বরং আমি কোথা থেকে বলছি এটা আগে অনুসন্ধান করো। তাহলে আমার কথা আর ইমাম আবু হানিফার কথা এক না আলাদা? কথা বলেন, এক না আলাদা? আমার মনে হয় আপনারা গোসা হয়েছেন, রাগ হয়েছেন, ভাল লাগতেছে না। বোঝেন একটু ভালো করে।
সারা পৃথিবীতে একজন ইমামকে নিয়েই কথা, আমি তার কথার দলিল দিচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করেন। হাসিয়া বাহারুর রাইক 6 নম্বর খণ্ডের 293 নম্বর পৃষ্ঠা, সিফাতুস সালাতেন নবী 42 নম্বর পৃষ্ঠা। এখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটি কথা এসেছে, দেখেন। তিনি বলছেন, লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইয়াখুজা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা খাজনাহু। ওই ব্যক্তির জন্য হালাল নয়, ওই ব্যক্তির জন্য হালাল নয়, ওই ব্যক্তির জন্য হালাল নয়, ওই ব্যক্তি আমার কথা গ্রহণ করবে, তার জন্য হালাল নয় যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি জানবে না আমি কথা কোথা থেকে নিয়ে তাদের কাছে বললাম। যতক্ষণ এটা জানবে না ততক্ষণ পর্যন্ত আমার কথা গ্রহণ করা তাদের জন্য হালাল নয়। ইকাজুল হিমামে উলিল আবসার 50 নম্বর পৃষ্ঠা, শাইখ ফুলাল্লানি রাহিমাহুল্লাহ তিনি এখানে ইমাম আবু হানিফার একটা কথা কোট করেছেন। তিনি বলছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ইজা কুলতু কওলান ইউখালিফু কিতাবাল্লাহ ওয়া খাবরার রাসূল ফাতরুকু কওলি। ইমাম আবু হানিফা বলেছেন যে যখন তুমি দেখবে আমার কথা কোরআনের বিপরীতে চলে গেছে, হাদিসের বিপরীতে চলে গেছে, তখন আমার কথা নিয়ে দেয়ালে ছুঁড়ে ফেলে দাও। তাহলে এর থেকে বোঝা যায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোরআন হাদিস ছাড়া কোনো কথা বলেন নাই। যা বলেছেন কোরআন হাদিসের বিপরীত তা তিনি গ্রহণ করতে বলেন নাই। কথা ভালো করে বোঝেন। তার একজন ছাত্র ছিল আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, তার নাম ছিল ইয়াকুব। আবু হানিফা রাহিমাহুল্লাহ যা বলতেন তিনি তাই লিখতো, যা বলতেন তাই লিখতো। তো একদিন আবু ইউসুফকে, ইয়াকুবকে ডাক দিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, কোথায় পাবেন? আত-তাকলিদ ওয়া হুকমুহু ফি জুইল কিতাবি ওয়াস সুন্নাহ 20 নম্বর পৃষ্ঠা, সিফাতুস সালাতেন নবী 42 নম্বর পৃষ্ঠা। এখানে এসেছে, তিনি বলছেন, ওয়াইহাকা ইয়া ইয়াকুব, ইয়াকুব সাবধান, লা তাকতুব কুল্লাম মা তাসমাউ মিন্নি। ও ইয়াকুব শোনো, তুমি আমার থেকে যা শুনো তাই লিখো না, আমি যা বলি তাই লিখবে এমনটা করো না। তাহলে কি করতে হবে? তিনি বলছেন, তুমি যা শুনো তাই লিখো না। কেন? ফাইন্নি আরা রায়াল ইয়াউমা ওয়া আতরুকুহু গাদান ওয়া আরা রায়া গাদান ওয়া আতরুকুহু বাদা গাদান। শোনো, আমি একজন মানুষ, আজকে যে কথা বলি কালকে সেটা থেকে আমি ফিরে আসি, পরশু কালকে যেটা বলি পরশু ওটার থেকে ফিরে আসব। তার মানে আমি মানুষ হিসেবে যা বলি সেটা অথেন্টিক নয়। আজকে বললাম কালকে ছেড়ে দিলাম, কালকে বললাম পরশু ছেড়ে দিব। তবে শুনে রেখো, আমি যা বলি তা যেখান থেকে বলি সেইটা অনুসন্ধান করো, তালাশ করো। তার মানে আমার কথা শুনলেই লিখতে হবে, এটাকে দলিল মনে করো না। এই জন্য তিনি বলছেন, মিজানুল কুবরা মূল কিতাব প্রথম খণ্ড 9 নম্বর পৃষ্ঠা, তিনি বলছেন, আলাইকুম বিইত্তিবাইস সুন্নাহ। শোনো, তোমাদের জন্য আবশ্যক হচ্ছে সুন্নাহর ইত্তিবা করা, সুন্নাহর অনুসরণ করা। তোমরা যা শুনো তাই লিখো, তাই মুখস্থ করো, তাই গ্রহণ করো, এমনটা করো না। ইয়াকুম ওয়াল কাউলা ফি দীনিল্লাহি বির-রাই। এটা দ্বীন, এটা ইসলাম, এটা অথেন্টিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে যেভাবে রেখে দিয়েছেন, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এটাকে পরিবর্তন করার ক্ষমতা কারো নেই। এজন্য সাবধান, ইয়াকুম ওয়াল কাউলা ফি দীনিল্লাহি বির-রাই। আল্লাহর এই দিনের মধ্যে নিজের মন গড়া কোনো কথা বলতে পারবে না। আলাইকুম বিইত্তিবাইস সুন্নাহ। তোমাদের আবশ্যক হচ্ছে, আবশ্যকভাবে করে নাও তোমাদের জীবনে, সেটা হচ্ছে তোমরা সুন্নাহর ইত্তেবা করো, কারো অন্ধ তাকলিদ, অন্ধ অনুসরণ করো না। সম্মানিত উপস্থিতি, কথাগুলো এ কারণে বললাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ স্পষ্টভাবে বলেছেন কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করা যাবে না, তার নিজের জীবন দিয়ে তিনি তার নিজের জীবনের কথা দিয়ে সেটা বোঝাতে চেয়েছেন। তাহলে আমাদেরকে কি করতে হবে দিন মানার জন্য? একটু আগে আমরা আলোচনা শুনেছিলাম রাসূলের ইত্তেবা নিয়ে। কার ইত্তেবা? কার? রাসূলের ইত্তেবা। তাহলে ইসলাম মানতে গেলে একজন ব্যক্তির ইত্তেবা করতে হয়, তিনি কে? কথা বলেন, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ইত্তেবা কেমনে করব? আমি সরাসরি আলোচনায় যাচ্ছি, কিভাবে রাসূলের ইত্তেবা করব কিছু উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন কিভাবে রাসূলের ইত্তেবা করবেন। প্রথম হাদিস, মাজমাউজ জাওয়াইদ 1 নম্বর খণ্ড, কিতাবুল ইলম
বিদ্যা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু ইত্তিবাইহি ফি কুল্লি শাইইন, সকল বিষয়ে তার ইত্তেবা করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। হাদিস নাম্বার 813, হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, আন্নাহু কানা ইয়াতি শাজারাতাম বাইনা মক্কা ওয়াল মদিনা। একদিন আব্দুল্লাহ ইবনে উমর আসলেন, মক্কা মদিনার মাঝখানে একটা গাছ আছিল, সেই গাছটার নিকটে আসলেন। আসার পরে ফায়াকিলু তাহতাহা, গাছের নিচে বসে বিশ্রাম নিলেন। আব্দুল্লাহ ইবনে উমর, ভালো করে শোনেন, গাছের নিচে বসে বিশ্রাম নিলেন। গাছটা কোথায়? মক্কা মদিনার মাঝখানে অবস্থিত। লোকেরা আশ্চর্য হয়ে গেল, তিনি বিশ্রামের আর জায়গা পেলেন না, এই জায়গায় এসে গাছের নিচে বিশ্রাম নিতে হবে। যখন বিশ্রাম নেওয়া শেষ হয়ে গেল, এবার আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা লোকদেরকে জানিয়ে দিয়েছেন, ফায়ুখবিরু, তিনি জানিয়ে দিলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াফআলু যালিকা, তোমরা জানো আমি এই গাছটার নিচে কেন আসলাম, কেন গাছের নিচে বিশ্রাম নিলাম? আমি দেখেছি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাছের নিচে তিনি বিশ্রাম নিয়েছেন, এজন্য আমিও বিশ্রাম নিলাম। এটার নাম কি? ইত্তেবা। এটার নাম কি? ইত্তেবা। আরেকটা হাদিস দেখেন, সহিহ বুখারী কিতাবুল আতইমা, খাবার খাওয়া সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুল মারাকি, তরকারির ঝোল সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। হাদিস নাম্বার 5436। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আন্না খায়য়াতান দাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিতুআমিন সানাহু। একদিন একজন দর্জি লোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন, তাকে খাওয়াবেন এই জন্য। তিনি খাবার প্রস্তুত করলেন, আল্লাহ নবীকে দাওয়াত দিলেন। আনাস বিন মালিক বলছেন, ফাজাহাবতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের সাথে ওই বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য গেলাম। যখন রাসূলের সাথে ওই বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য গেলাম, ফাকররাবা খুবজা শাইরিন, বাড়িওয়ালা আমাদের কাছে জবের রুটি পেশ করলেন, জবের রুটি পেশ করলেন। এরপরে ওয়া মারাকান ফিহি দুব্বাউন ওয়া কদিরুন, কিছু ঝোল নিয়ে আসলেন, যে ঝোল দিয়ে আমরা রুটি খাবো। সেই রুটির মধ্যে, ঝোলের মধ্যে ছিল কিছু লাউ, কদু আর কিছু শুকনা গোস্ত। এই ঝোল দিলেন আর রুটি দিলেন, আমরা খাবো। আমি দেখলাম, ফারাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাতাব্বাউ দুব্বা মিন হাওয়ালাইল কাসআতি, আমি দেখলাম আমার নবী তিনি বাটি থেকে লাউয়ের অংশগুলো নিচ্ছেন আর খাচ্ছেন, নিচ্ছেন আর খাচ্ছেন, নিচ্ছেন আর খাচ্ছেন। যখন আমি দেখলাম আল্লাহর নবী লাউ পছন্দ করেছেন, ফালাম আজহাল উহিব্বুদ দুব্বা বাদা ইয়াউমাইজিন, সেই দিন থেকে আমি আমার জীবনে লাউ বা কদুকে পছন্দনীয় করে নিলাম। চিন্তা করেন, তাহলে আল্লাহর নবী লাউ খেয়েছেন, সাহাবা লাউ খেয়েছেন, এর নাম ইত্তেবা। বোঝেন ভালো করে। আরেকটা হাদিস, সহিহ বুখারী কিতাবুল লিবাস, পোশাক পরিচ্ছদ সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু খাতামিল মিনাল ফিদ্দা, রৌপের আংটি সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। হাদিস নাম্বার 5866। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাখাযা খাতামান মিনাজ যাহাবি বিল ফিদ্দা, একদিন আল্লাহর নবী একটা আংটি নিলেন, যেটা হতে পারে স্বর্ণের আংটি। স্বর্ণের আংটি নিলেন, নক্কাশা ফিহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আংটিতে খোদাই করে নকশা করা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আংটি তিনি তার হাতে পরিধান করলেন। লোকেরা যখন এটা দেখলেন, ফাত্তাখাজান নাসু মিসলাহু, তখন লোকেরাও অনুরূপ একটা করে আংটি বানাইলেন এবং হাতে পরা শুরু করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন, ফালাম্মা রাআহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ ইত্তাখাযুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে লোকেরা তারাও আংটি নিয়ে হাতে পড়ছে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আংটিটা খুললেন, ফারামা বিহি, এবং ফেলাই দিলেন এবং বললেন, লা আলবাসুহু আবাদা, তোমরা এই আংটি পরো না, মানে স্বর্ণের আংটি পরো না। তখন লোকেরাও তাদের আংটি খুলে ফেলাই দিল। এরপরে সুম্মাত্তাখাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান মিনাল ফিদ্দা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে একটা রৌপের আংটি নিলেন, রূপার আংটি নিয়ে হাতে পড়লেন। যখন রূপেলা দেখলো আল্লাহর নবী রূপার আংটি নিয়েছেন, ফাত্তাখাজান নাসু খাওয়াতিমাল ফিদ্দা, লোকেরাও তখন রূপার আংটি নিয়ে আঙ্গুলে পরা শুরু করে দিল। আচ্ছা বলেন তো, আল্লাহর নবী প্রথমে সোনার আংটি পরেছেন, সাহাবা ইকরাম সোনার আংটি পরেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার আংটি খুলে ফেলে দিয়েছেন, সাহাবা ইকরাম সোনার আংটি খুলে ফেলে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রূপার আংটি পরেছেন, সাহাবা ইকরাম রূপার আংটি পরেছেন। তাহলে এই যে আল্লাহর নবী স্বর্ণ পরলেন, সাহাবা ইকরাম স্বর্ণ পরলো, আল্লাহ নবী স্বর্ণ ছাড়লো, সাহাবা ইকরাম স্বর্ণ ছাড়লো, আল্লাহ নবী রূপা পরলেন, সাহাবা ইকরাম রূপা পরলেন, এর নাম কি? ইত্তেবা। একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আরেকটি হাদিস, 4 নম্বর হাদিস, সহিহ জামিউস সাগীর নামে একটা হাদিসের কিতাব আছে, জিমা ওয়া আবওয়াবিস সালাতি আলাল বাসত, প্রশস্ত জায়গার উপরে সালাত আদায় করা সংক্রান্ত অধ্যায় সময়ের একটা শিরোনাম পাবেন।
411 নম্বর অনুচ্ছেদের 1017 নম্বর হাদিস, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাত আদায় করতেছিলেন। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি, আল্লাহর নবী সালাত আদায় করতেছিলেন। সালাত আদায় করা অবস্থায় ফাখলাআ নাআলাইহি, আল্লাহর নবী সালাতরত অবস্থায় তার পায়ের জুতা খুলে ফেললেন। যখন আল্লাহর নবী পায়ের জুতা খুলে ফেললেন, পেছন থেকে সাহাবা ইকরাম লক্ষ্য করলেন আল্লাহর নবী জুতা খুলেছেন। ফাখলাআ নাসু নিআলাহুম, তখন লোকেরাও তাদের পায়ের জুতা খুলে ফেললো সালাতরত অবস্থায়। ফালাম্মা ইনসারাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত থেকে অবসর নিলেন, সালাম ফেরালেন, তখন লোকদেরকে জিজ্ঞাসা করলেন লিমা খলাতুম নিয়ালাকুম, আচ্ছা আমি জুতা খুলেছি, ফেরেশতা আমাকে এসে, জিবরিল আমাকে এসে আমার জুতায় ময়লা আছে সংবাদ দিয়েছে, তাই আমি জুতা খুলে ফেলেছি, তোমরা জুতা খুললে কেন বলো তো? সাহাবায়ে কেরাম এবার জবাব দিচ্ছে, অলু, তারা বলছে রাআইনাকা খলাতা ফাখলানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কোনো যুক্তির দরকার নাই, কোনো লজিকের দরকার নাই, আমরা দেখেছি আপনি খুলেছেন তাই আমরাও খুলে ফেলেছি। এটার নাম কি? ইত্তেবা। আমার মনে হয় কথা বুঝতেছেন না আপনারা, কথা কি বুঝতেছেন? ইত্তেবার দৃষ্টান্ত দেখেন। আরেকটা হাদিস আবু দাউদে এসেছে, কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুল ইমামি ইউকাল্লিমু রাজুলা ফি খুতবাতিহি, খুতবার মধ্যে ইমাম কোনো লোকের সাথে কথা বলতে পারে সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, 1091 নম্বর হাদিস। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন লাম্মাস্তাওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল জুমআ, একদিন জুমার দিন আল্লাহর নবী মেম্বারে উঠলেন। মেম্বারে উঠার জন্য, খুতবা দেওয়ার জন্য উঠলেন। যখন তিনি মেম্বারে উঠলেন তখন তিনি বললেন ইজলিসু, লোকেরা বসো। আল্লাহর নবী বললেন ইজলিসু, তোমরা বসো। এই কথা যখন শুনলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফালাম্মা সামিআ যালিকা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন শুনলেন আল্লাহর নবী বলছেন বসো, তিনি এখনো দরজা থেকে ভিতরে যান নাই, তার মানে ভিতরে জায়গা ফাঁকা আছে, কিন্তু দরজার কাছে যখন পা দিয়েছেন তখন তিনি শুনেছেন আল্লাহর নবী বলছেন বসো। ফাজালাসা আলা বাবিল মসজিদ, তিনি দরজার সামনে শুনেছেন আর ভিতরে ঢোকেন নাই, ওখানেই বসে গেছেন। এটার নাম ইত্তেবা। সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিস দেখেন সহিহ বুখারী, কিতাবুল হজ, হজ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। হজ করা সংক্রান্ত একটা অধ্যায়, বাবু মা যুকিরা ফিল হাজরিল আসওয়াদ, হাজরে আসওয়াদ সম্পর্কে যা উল্লেখ করা হয়েছে সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। 1597 নম্বর হাদিস, 1605 নম্বর হাদিস, 1610 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন তিনি একদিন আসলেন হজ করার মৌসুমে, তিনি আসলেন হাজরে আসওয়াদের নিকট, ফাকাব্বালাহু, হাজরে আসওয়াদকে চুম্বন করলেন, এরপরে হাজরে আসওয়াদের সামনে দাঁড়ালেন, এরপর হাজরে আসওয়াদের সাথে ওমর ইবনে খাত্তাব কথা বলছেন। কি কথা বলছেন দেখেন, তিনি বলছেন ইন্নী লা আলামু আন্নাকা হাজারুন, ও হাজরে আসওয়াদ, নিশ্চয়ই আমি জানি তুমি একটা পাথর, লা তাজুরু ওয়ালা তানফাউ, তুমি ক্ষতিও করতে পারো না, তুমি উপকারও করতে পারো না, তোমার ক্ষতি করারও ক্ষমতা নাই, তোমার উপকার করারও ক্ষমতা নাই। লাউলা আন্নী রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা ক্বাব্বালতুকা, ও পাথর, যদি আমি আমার নবীকে না দেখতাম তোমাকে চুম্বন করতে, তাহলে আমিও তোমাকে চুম্বন করতাম না। তাহলে পাথরের কোনো ক্ষমতাই নেই, সে উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। কিন্তু হজের মৌসুমে আমরা হাজরে আসওয়াদকে চুম্বন করি। কেন চুম্বন করি বলেন তো? নবী চুম্বন করেছেন, এই জন্য হাজরে আসওয়াদকে চুম্বন করি, যেভাবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চুম্বন করেছেন। আমি বুঝাতে চাচ্ছিলাম আল্লাহর নবী যখন যেভাবে যে স্থানে যে কাজ করেছেন তখন সেভাবে সেই স্থানে সেই কাজ করার নাম ইত্তেবা। বুঝাতে পারছি আমি? সম্মানিত উপস্থিতি, এবার দেখেন তো, কনফিউজ দাইসাল, নিজের দায় স্বীকার করে বলুন তো, আমরা যারা আছি আমরা কি ঠিক সেইভাবে যেখানে যেভাবে নবী যা করেছেন আমরা কি ঠিক সেভাবে সেইখানে নবীর মতো কোনো আমল করতে পারি? পারি? আশ্চর্য ব্যাপার, মহা আশ্চর্য ব্যাপার কি জানেন, আল্লাহর নবী তার জীবদ্দশায় নিজের জন্য যেটা করেন নাই, আমরা আজকে 1450 বছর পরে নবীর জন্য সেটা করছি। কি দেখেন বলেন তো, মুসলমানের জন্য ঈদের দিন কয়টা? কয়টা? আমি প্রমাণ করে দিই কয়টা মুসলমানের ঈদের দিন। আবু দাউদ এবং মিশকাত, দুটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি, কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু সালাতুল ঈদাইন, দুই ঈদের সালাত সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 1439 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন
ফালাম্মা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন ওখানে দেখলেন যে মক্কা মদিনার মানুষেরা দুইটা দিন আছে, ইয়ালাবুনা ফিহিমা, সেই দুই দিনে খেলাধুলা করছে, আনন্দ ফুর্তি করছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাজানিল ইয়াওমান, আচ্ছা তোমরা যে এই দুই দিন খেলাধুলা করছো, এই দুই দিন কিসের, কেন খেলাধুলা করছো? তখন তারা বলল, কুন্না নালাবু ফিহিমা ফিল জাহিলিয়া, জাহিলিয়ার যুগে আমরা এই দুই দিনে খেলাধুলা করতাম, এখনো আমরা এই দুই দিনে খেলাধুলা করছি। আল্লাহ নবী বলছেন যে না, কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর, শোনো আল্লাহ তোমাদের এই দুই দিনকে বদল করে দিয়েছেন, পরিবর্তন করে দিয়েছেন, আর তোমাদের এই দিনে খেলাধুলা করতে হবে না, তোমাদেরকে দুইটা দিন দিয়ে এই দুই দিনকে পরিবর্তন করে দিয়েছেন। পরিবর্তন মানে ওই দুই দিন বাতিল, নতুন দুইটা দিন নাও, একটা হলো ইয়াউমুল আযহা আর একটা ইয়াউমুল ফিতর। তাহলে দিন কয়টায় পাইলাম? ঈদের দিন কয়টা? দুইটা। এবার আরেকটা হাদিস দেখেন, মুয়াত্তায়ে মালিকে হাদিসটা আসছে মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু তানজিফ ওয়া তাবকির, অর্থাৎ দ্রুত এবং সকাল সকাল মসজিদে গমন করা পবিত্র হয়ে, এ সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে আল ফাসলুস সালিস, তৃতীয় পরিচ্ছেদের 1398 নম্বর হাদিস। উবাইদ বিন সাব্বাক রহিমাহুল্লাহ থেকে বর্ণিত হাদিসটি মুরসাল সনদে হাদিসটি শাওয়াহিদ থাকায় হাদিসটি সহিহ। তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জুমআতিন মিনাল জুমআ, জুমার দিনের কোনো একদিন জুমায় আল্লাহ নবী বলছেন, জুমার দিনকে দেখিয়ে বলছেন, শোনো ইয়া মাশারাল মুসলিমিন, হে মুসলমানগণ, ইন্না হাজা ইয়াউমুন, এই জুমার দিন একটা দিন, জাআলাহুল্লাহু লানা ঈদান, এই দিনকে আল্লাহ আমাদের জন্য ঈদ বানাই দিয়েছেন। তাহলে দিন এবার কয়টা হইল? কয়টা? একটা ইয়ামুল ফিতর, একটা ইয়ামুল আযহা, আর একটা কিয়ামত পর্যন্ত এই 3 দিনের বাইরে আর কোনো ঈদের দিন নাই। কিন্তু আজকে আমি আসার সময় দেখলাম গত কয়েক মাস আগে একটা সাইনবোর্ড লাগানো, সেখানে লেখা আছে যে সাইয়্যিদুল আইয়াদ, ঈদের দিনগুলার সব থেকে সেরা ঈদ চলে গেছে 12ই রবিউল আউয়ালে, যে দিনে আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন। অথচ আল্লাহর নবী তার জীবদ্দশায় 12ই রবিউল আউয়াল যে ঈদের দিন তিনি জানতই না, তিনি পালনও করেন নাই। কি আশ্চর্য! একটু দেখেন, আমরা একটু হিসাব করি, পরিসংখ্যানে যাই, মূল ইসলাম কি বলে, মূল অথেন্টিক ইসলাম কি বলে। দেখেন আল্লাহর নবী কোন দিন জন্মগ্রহণ করেছেন, কি বারে জন্মগ্রহণ করেছেন, কয় তারিখে জন্মগ্রহণ করেছেন, কোন সালে জন্মগ্রহণ করেছেন, এর একটা পরিসংখ্যান যদি আমরা তাকাই, প্রথমত পাওয়া যায় আল্লাহর নবী সোমবারে জন্মগ্রহণ করেছেন। কোন বার? কোন বার? সোমবার। কোথায় পাবো দলিল? সহিহ মুসলিমে হাদিসটি আসছে মিশকাতুল মাসাবি কিতাবুস সাওম, সিয়াম সংক্রান্ত একটা অধ্যায়, বাবু সিয়ামে তাতাউন, নফল সিয়াম সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 2045 নম্বর হাদিস। আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওমিল ইয়াসনাইন, অর্থাৎ সোমবারের দিন সিয়াম পালন করা সম্পর্কে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো। আল্লাহর নবী সোমবারের সিয়াম সম্পর্কে বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া, শোনো সোমবারে আমি জন্মগ্রহণ করেছি আর সোমবারেই আমার উপরে কোরআনকে নাজিল করা হয়েছে। তাহলে বোঝা গেল আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন কোন বারে? কোন বারে? সোমবারে। এবার আরেকটা হাদিস দেখেন, সহিহ বুখারী কিতাবুল জানাইজ, জানাজার সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু মাউতি সাওমিল ইসনাইন, বাবু মাউতি ইয়াউমিল ইসনাইন, সোমবারে মৃত্যুবরণ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, সহিহ বুখারীর 1387 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, আন্নাহা দাখালাত আলা আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন এক গৃহে প্রবেশ করলেন, যে গৃহে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, সেখানে প্রবেশ করলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে দেখলেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর খবর সম্পর্কে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশাকে জিজ্ঞাসা করছেন, ফি আইয়ি ইয়াউমিন তুবফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা বলো তো আল্লাহর নবী কোন দিন ইন্তেকাল করেছেন, কোন দিন ইন্তেকাল করেছেন একটু বলো তো। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়াউমাল ইসনাইন, সোমবারে ইন্তেকাল করেছেন। তাহলে কোন বার ইন্তেকাল করেছেন? তাহলে জন্মগ্রহণ করেছেন কি বার? সোমবারে জন্ম, সোমবারে মৃত্যু। কত সালে জন্মগ্রহণ করেছেন এর সঠিক কোনো তথ্য পাওয়া যায় না, তবে তুলনামূলক একটু সহি, কাছাকাছি সহি একটা বর্ণনা পাওয়া যায়, যেটা
সিরাতে ইবনে হিশাম মূল কিতাব প্রথম খণ্ডের 184 নম্বর পৃষ্ঠায় এখানে এসেছে, কয়েস ইবনে মাখরামা তিনি বর্ণনা করছেন, আনা উলিদতু আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল আমাল ফিল, অর্থাৎ তিনি বলছেন উলিদতু আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল, অর্থাৎ যে বছর হস্তি বছর, সেই হস্তি বছরে আমি এবং নবী মুহাম্মদ আমরা দুজনেই জন্মগ্রহণ করেছি। তার মানে তিনি বুঝাতে চাচ্ছেন আল্লাহ নবী আমুল ফিল ওই বছরে জন্মগ্রহণ করেছে, যেটা হচ্ছে 577 কিংবা 71 খ্রিস্টাব্দ, অর্থাৎ ইংরেজি সাল অনুযায়ী 571, এইটাকে বলা হয় আমুল ফিল, অর্থাৎ এই বছরে আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন মর্মে একটা বর্ণনা পাওয়া যায়। কথা বললে তো কথা বলা যাবে না, একটু স্থির হন। সম্মানিত উপস্থিতি, আমার কথা কি বুঝতে পারতেছেন? তাহলে আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন কোন বছর? হস্তির বছর। কোন বছর? হস্তির বছর। সেটা কোন বছর? 577 থেকে 571 খ্রিস্টাব্দ। আমরা দেখেছি জ্যোতির্বিজ্ঞানের পরিসংখ্যানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 571 খ্রিস্টাব্দের এপ্রিল মাসের 22 তারিখে জন্মগ্রহণ করেছেন। মৃত্যুবরণ করেছেন 632 খ্রিস্টাব্দের জুন মাসের 6 তারিখে। যদি সূর্যের হিসাব অনুযায়ী ধরেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 61 বছর 1 মাস 14 দিন তিনি জীবিত ছিলেন। চন্দ্র বছর অনুযায়ী ধরেন তাহলে 63 বছর 4 দিন তিনি জীবিত ছিলেন। দিন যদি হিসাব করেন 22,330 ঘন্টা, 22,330 দিন 6 ঘন্টা আল্লাহ নবী জীবিত ছিলেন। আমি আশ্চর্য হয়ে যাই, 22,330 দিন আল্লাহর নবী দুনিয়ার বুকে জীবিত ছিলেন, একদিনও তার নিজের জন্মদিন পালন করেন। কোন মায়ের বেটা যদি জেনে থাকেন, চ্যালেঞ্জ করছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 22,330 দিন জন্মগ্রহণ করার পর তিনি বেঁচে ছিলেন, কোন মায়ের বেটা যদি প্রমাণ করতে পারেন এই 22,330 দিন 6 ঘন্টায় তিনি তার জন্মদিন পালন করেছেন, তাহলে আমার মাথা অবনত হয়ে যাবে। আমি তার কথাকেই গ্রহণ করব দলিলের ভিত্তিতে ইনশাআল্লাহ। কিন্তু আমি জানি আমি জীবিত থাকা অবস্থায় নয়, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে। আরো বলছি, আল্লাহর নবী ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 2 বছর খেলাফত চালিয়েছেন, তিনি ইন্তেকাল করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছর খেলাফত চালিয়েছেন, তিনি ইন্তেকাল করলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 বছর খেলাফত চালিয়েছেন, তিনি ইন্তেকাল করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বছর খেলাফত চালিয়েছেন, তিনি ইন্তেকাল করলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস খেলাফত চালিয়েছেন, তিনি ইন্তেকাল করেছেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 19 বছর খেলাফত চালিয়েছেন, 48 বছর 6 মাস আল্লাহর নবীর কোনো জন্মদিন পালন করা হয় নাই। কি আশ্চর্য ব্যাপার! এরপরে 593 বছর গেছে, আল্লাহ নবীর ইন্তেকালের 593 বছর, মতান্তরে 604 বছর গেছে, কোথাও আল্লাহর নবীর জন্মদিবস পালন করা হয় নাই। অথচ আপনি রাসূলের ইত্তেবা করবেন, রাসূলকেই নিয়ে ভুলের মধ্যে পড়ে আছেন, তো রাসূলের ইত্তেবা করবেন কেমনে? অবাক কাণ্ড, চিন্তা করেন। এবার আসেন, রাসূল তার জীবদ্দশায় বলেছেন, একটু ভালো করে বোঝেন, রাসূল তার জীবদ্দশায় বলেছেন, সহিহ বুখারীতে হাদিস আসছে, মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু তাখিরিল আযান, বিলম্বে আযান দেওয়া সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, 683 নম্বর হাদিস। মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহর নবী বলেছেন, তোমরা সেভাবে সালাত আদায় করো যেভাবে আমি নবীকে সালাত আদায় করতে দেখো। তাহলে সালাত কার মতো হবে? কার মতো হবে? সালাত কার মতো হবে? হুজুরের মতো, পীর সাহেবের মতো, বড় হুজুরের মতো, মসজিদের ইমামের মতো, ঈদগাহ মাঠের ইমামের মতো? তো কার মতো হবে? বই আছে ওখানে বের করো। সালাত হবে কার মতো? এখন ওরা বলে সালাত যে নবীর মতো পড়বেন, তো নবীকে কি সালাত আদায় করতে দেখেছেন? বলে কি না? নবীকে সালাত আদায় করতে দেখেছেন? না, দেখি নাই। আপনি দেখেছেন, সেও দেখে নাই। তাহলে দলিল গ্রহণ করব কেমনে? আসেন শেখাই। বন্ধু আসেন, শেখেন কিভাবে দলিল নিতে হয়,
1450 বছরের ইতিহাসে দলিল বিকৃত হয় নাই। দলিল কিভাবে নিতে হবে আপনাকে শেখাই। সহিহ মুসলিম খোলেন, কিতাবুল আশরাবা, পান করা সংক্রান্ত একটা অধ্যায় পাবেন। এই অধ্যায়ের বাবু ফজিলাতুল খল্লি ওয়া তাআদ্দুমে বিহি, খল্লুন তথা শিরকার ফজিলত এবং তা দিয়ে তরকারি বানানো সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন। ফুয়াদ আব্দুল বাকি তাখরিজকৃত হাদিস নাম্বার 2052, এইখানে হাদিসটা পাবেন। সম্মানিত উপস্থিতি, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরলেন। ফা আখাযা বিয়াদি, তিনি আমার হাত ধরলেন। ইলা মানজিলিহি, আল্লাহর নবী আমার হাত ধরে তার বাড়ির দিকে টেনে নিয়ে যাচ্ছেন। আমি আল্লাহর নবীর পিছনে পিছনে তার বাড়ি পর্যন্ত গেলাম। যখন আমি তার বাড়ির কাছে গেলাম, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক টুকরা রুটি দেওয়া হলো পরিবার থেকে। তারা বলছেন, ফিলকম মিন খুবজিন, এক টুকরা রুটি আল্লাহর নবীকে দিলেন খাওয়ার জন্য। তখন আল্লাহর নবী রুটি নেওয়ার পরে বললেন, মা মেন উদুমেন, তোমরা যে আমাকে রুটি দিলে, তো রুটির সাথে খাওয়ার জন্য কোনো তরকারি আছে? তখন ঘর থেকে বলা হলো, লা, কোনো তরকারি নেই। ইল্লা মিন শাইইন, ইল্লা শাইয়ুম মিন খল্লিন, তবে তরকারি নাই, কিছু খল্লুন আছে। খল্লুন মানে সিরকা, মিষ্টি জাতীয় কিছু খাবার আছে। এটার আরবি নাম হলো খল্লুন, বাংলায় বলা হয় সিরকা। এই সিরকার একটু জিনিস আছে, যেই সিরকা দিয়ে রুটিটা খাওয়া যেতে পারে। তখন ঘর থেকে বলা হলো, আমাদের কাছে কিছু সিরকা আছে। যখন আল্লাহ নবীর সামনে সিরকাটা দেওয়া হলো, তিনি বললেন, ইন্নাল খল্লা নি'মাল উদুম, আরে এই খল্লুন, এই সিরকা, এটা কতই না উত্তম খাবার, কতই না উত্তম খাবার। বলেন তো আল্লাহ নবীর সাথে কে ছিল? জাবির ইবনে আব্দুল্লাহ। কে ছিল? জাবির ইবনে আব্দুল্লাহ, যার হাত টাইনি ধরে আল্লাহ নবী ঘরে গেছেন। জাবির ইবনে আব্দুল্লাহ এটা শুনলেন, আল্লাহ নবী প্রশংসা করে বলছেন, ইন্নাল খল্লা নি'মাল উদুম, আরে খল্লুন কতই না উত্তম খাবার। জাবির ইবনে আব্দুল্লাহ এটা শুনলেন। শোনার পর যখন বের হয়ে আসলেন, তিনি বের হয়ে এসে বললেন, ফামা জিলতু হিব্বুল খল্লা মুংজু সামিতু হাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার জীবনে এই খল্লুন, এই সিরকাকে পছন্দ নই করে নিলাম যখন আমি শুনেছি আল্লাহ নবী খল্লুনের প্রশংসা করেছে। তিনি এই কথা বললেন আরেকজন সাহাবীর কাছে, তার নাম হলো তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন জাবির ইবনে আব্দুল্লাহ এই কথা বলছেন, তখন এবার তলহা বলছে, তলহা ওখান থেকে বের হলেন, তলহা এবার বলছে, ফামা জিলতু হিব্বুল খল্লা মুংজু সামিতুহা মিন জাবির ইবনে আব্দুল্লাহ, যখন জাবির ইবনে আব্দুল্লাহর কাছে আমি শুনলাম যে আল্লাহ নবী খল্লুনের প্রশংসা করেছেন, তখন থেকে খল্লুনটাকে আমার জীবনে প্রিয় করে নিলাম। এখানে হাদিসটা বোঝেন, আল্লাহ নবীর কাছে প্রথম কে শুনেছে? জাবির ইবনে আব্দুল্লাহ। যখন আল্লাহ নবীর কাছে শুনেছে, তখন থেকে এটাকে প্রিয় করে নিয়েছেন। এবার জাবির ইবনে আব্দুল্লাহর কাছে কে শুনেছে? তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তলহা রাদিয়াল্লাহু তাআলা যখন শুনেছেন, তখন থেকে তিনি জিজ্ঞাসাও করেন নাই আল্লাহ নবীর কাছে গিয়ে শুনি আল্লাহ নবী সত্যি সত্যি বলেছেন কিনা। যখন সত্যভাবে শোনা প্রমাণিত হয়েছে, তখন আর তিনি আল্লাহ নবীর কাছে শোনাটাকে প্রয়োজনবোধ মনে করেন নাই। তিনি তখন বললেন, আমি জাবির ইবনে আব্দুল্লাহ থেকে যখন শুনলাম, তখন থেকে আমি এটাকে প্রিয় করে নিলাম। এবার তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন একজন ব্যক্তির সামনে, তার নাম হলো নাফি রাহিমাহুল্লাহ। এবার নাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যখন তিনি শুনলেন, জাবির ইবনে আব্দুল্লাহ কাছে শোনেন নাই, শুনছেন তলহার কাছে, তিনি এবার বলছেন, ফামা জিলতু হিব্বুল খল্লা মুংজু সামিতুহা মিন তলহা ইবনে উবাইদুল্লাহ, যখন তলহা ইবনে উবাইদুল্লাহর কাছে আমি শুনেছি আল্লাহর নবী এটাকে পছন্দ করেছেন, তখন থেকে আমি আমার জীবনে এই খল্লুনকে পছন্দনীয় করে নিয়েছিলাম। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আল্লাহর নবীর সালাত দেখেছেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের সালাত দেখেছেন তাবিঈন এজাম, তাবিঈনের সালাত দেখেছেন তাবি সালাত দেখেছেন সালাফদের পরের অংশ, তারপরে সালাত দেখেছেন তার পরের অংশ, তারপরে সালাত দেখেছেন তার পরের অংশ। এভাবে 1400 বছরে শতাব্দীর পর শতাব্দী একজনের পর একজনে আল্লাহর নবীর সালাত আদায় করে সহিহ সনদে সঠিকভাবে হাদিসের মূলনীতিতে যারা বর্ণনা করেছেন। অতএব 1450 বছর পরে কেন, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত সহিহ সনদ থাকা অবস্থায় এটা প্রমাণ করার দরকার নাই যে আমি নিজ চোখে রাসূলের সালাত দেখেছি কিনা। কথা কি বুঝতেছেন? সম্মানিত উপস্থিতি, বোঝাতে চাচ্ছিলাম সালাত আদায় করতে হবে ঠিক সেভাবে যেভাবে নবী সালাত আদায় করেছেন। এখন দেখেন, আমরা নবীর সালাত দেখি না, দেখি বইয়ের সালাত। এই বইয়ের সালাত মানে আপনি কিভাবে নামাজ পড়বেন। লেখা হয়েছে কোরআন, সুন্নাহ, আসারে সাহাবা,
এবং ফিকহে হানাফির আলোকে একটি প্রামাণিক উপস্থাপনা মুফতি রেজাউল করিম আবরার, যাকে বাংলাদেশে বলা হয় গরিবের আবু হানিফা। তিনি সালাত কিভাবে আদায় করবেন দেখেন, এইখানে বলছেন আমরা হাত বাঁধি কোথায় বলেন তো? বুকের উপরে। আর এখানে বলা হচ্ছে দেখেন 85 নম্বর পৃষ্ঠা, নামাজের সুন্নাত সমূহ এর 6 নম্বর সুন্নাত হলো পুরুষ নাভির নিচে, মহিলা বুকের উপরে হাত বাঁধবে। দলিল নাই। চিন্তা করেন, পুরুষ বাঁধবে নাভির নিচে, মহিলা বাঁধবে। তা আমাদের বুকের উপরেরটা চলে না, তোমার মহিলাদের বুকের উপরেরটা চলে কেমনে? দলিল দাও। বুঝাইতে পারিনি মনে হয়। আমাদের পুরুষদের উনি কথা বলতে চান? প্রধান অতিথির বক্তব্যের আগে তো দিতে পারতে। আচ্ছা 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 আচ্ছা, সম্মানিত উপস্থিতি, একটু বোঝার চেষ্টা করেন। কি বলছিলাম? আমরা হাত বাঁধি কোথায়? বুকের উপরে। আর মহিলারা হাত বাঁধবে কোথায়? বুকের উপরে। তো আমাদের পুরুষদের হাত বাঁধা বুকের উপরের দলিল নাই, যদিও আছে দুর্বল। আর ওনাদের মহিলারা বুকের উপর হাত বাঁধবে, তার দলিল কই? সেটা দেখায় না। তাহলে আমরা এখন কি করব? মূল ইসলাম কি বলে এটা দেখব। কোন ইসলাম? মূল ইসলাম কি বলে এটা বলবো। তার আগে দেখেন, হাত বাঁধার আগে কি করতে হয় বলেন তো? কি করা লাগে? রফুল ইয়াদাইন। কথা কি বুঝতেছেন সম্মানিত উপস্থিতি? আসেন রফুল ইয়াদাইনে আসি। হাদিস কোথায় পাবেন? কেন আমরা রফুল ইয়াদাইন করি? নবী করেছেন কিনা দেখুন একটু হাদিস। সহিহ বুখারী এবং মিশকাত, দুটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু সিফাতের সালাত, সালাতের নিয়মকানুন সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 793 নম্বর হাদিস। আমার এই দলিলগুলো আপনারা নোট করে নিতে পারেন অথবা রেকর্ড করে নিতে পারেন। কোনো মায়ের বেটা যদি থাকে, আমার বাড়ি বেশি দূরে নয়, আমার বাড়ি হারাগাছ পৌরসভার লোক আমি, আপনাদের এইখানে পাশাপাশি আমার বাসা। কিয়ামত পর্যন্ত নয়, আমার হায়াত পর্যন্ত চ্যালেঞ্জ, আমি যে দলিলগুলো বলছি সবগুলো অথেন্টিক সোর্স থেকে বলছি। কোনো দলিল আমি গড়িমসি করে মিথ্যা উপস্থাপন করতে কখনো রাজি নই। কেন বলছি? জিজ্ঞাসা হয়তো করবেন যে আপনার এই আলোচনাগুলো করার প্রয়োজন কি? আপনাদের চাহিদা আছে এবং আপনারা প্রশ্নবিদ্ধ হন, আপনাদের আমলকে প্রশ্নবিদ্ধ করা হয় এবং বড় বড় মুফতি আসে। আমি কিছুদিন আগে শুনলাম 22 হাজারি নামে একজন আসছিল, কাশেম্যা নামে শফি কাশিমি একজন আসছিল। এরকম অনেক কাশিমি আছে যারা আসে। আমরা কখনোই তাদেরকে কোনো দিন তাদের সলাত নিয়ে, তাদের আমল নিয়ে কোনো প্রশ্ন তুলি নাই। কিন্তু কিছুদিন আগে হারাগাছ হাই স্কুলের মাঠে একজন বিরাট বড় ডক্টর সাহেব আসছিল, এসে আমাদেরকে কাফের বানায় দিয়ে ছাড়াই দিয়েছে। তা আপনারা ডেমোক্রাইজড হচ্ছিলেন। এই জন্য আমিও বলতে চাচ্ছি, আপনারা যা করছেন কোরআন হাদিসের অথেন্টিক সোর্স থেকে সম্পূর্ণ সহি, এতে কোনো জয়ীব বা দুর্বলতা নেই। অতএব ডেমোরালাইজড হওয়ার কিছু নেই। সম্মানিত উপস্থিতি, মিশকাতুল মাসাবির 793 নম্বর হাদিস। হাদিসটি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাজওয়া মানকিবাইহি ইজা ইফতাতাহা সালাতা ওয়া ইজা কাব্বারা লিরুকু ওয়া ইজা রাফা রা'সাহু মিনার রুকু রাফাহুমা কাযালিক ওয়া ক্বালা সামিআল্লাহু লিমান হামিদা ওয়া কানা লা ইয়ারফাউ ফিস সুজুদ। ভালো করে বুঝেন কোন কোন সময় আল্লাহর নবী রফুল ইয়াদাইন করছেন। এই হাদিসটাই তার প্রমাণ। কোথায় পাবেন? সহিহ বুখারীতে হাদিসটা আসছে, মিশকাতুল মাসাবির 793 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পর্কে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন তখন তার কাঁধ বরাবর 2 হাতকে উত্তোলন করতেন। যখন তিনি তাকবীর দিতেন রুকু করার জন্য তখনও তিনি রফুল ইয়াদাইন করতেন। যখন রুকু থেকে মাথা উঠাতেন তখনও তিনি রফুল ইয়াদাইন করতেন এবং বলতেন সামিআল্লাহু লিমান হামিদা ওয়া কানা লা ইয়ারফাউ ফিস সুজুদ। কিন্তু সিজদায় যখন যেতেন তখন আল্লাহর নবী হাত উত্তোলন করতেন না। এবার হাদিসটা একটু বিশ্লেষণ করি। সহিহ বুখারীতে এই হাদিস আসছে 5 জায়গায়। সহিহ বুখারীর 735 থেকে 739 নম্বর হাদিস। সহিহ মুসলিমে এই হাদিসটা আসছে 5 জায়গায়, 390 থেকে 395 নম্বর হাদিস। আবু দাউদে আসছে 16 জায়গায় 16টা হাদিস।
তিরমিজিতে আসছে একটা হাদিস, 255 নম্বর হাদিস। ইবনু মাজায় আসছে 11টা হাদিস এবং নাসাইতে আসছে 13টা হাদিস। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনু মাজা, এই 6টাকে বলা হয় কুতুবে সিত্তা, তারা বলে সেহা সাত্তা। এই সেহা সিত্তার মধ্যে 51টা হাদিস আসছে আল্লাহর নবী রফুল ইয়াদাইন করেছেন। এবার হাদিসগুলোকে বিশ্লেষণ করি। সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী 1 নম্বর খণ্ড 219 থেকে 221 নম্বর পৃষ্ঠা, এখানে এসেছে ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, তিনি উল্লেখ করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রফুল ইয়াদাইনের যত হাদিস আসছে 51টা হাদিসের মধ্যে যত সাহাবী হাদিস বর্ণনা করেছেন, তন্মধ্যে 50 জন সাহাবী আছে যারা এই রফুল ইয়াদাইনের হাদিস বর্ণনা করেছেন। আরো আশ্চর্য ব্যাপার, 10 জন সাহাবী আছে যে 10 জন সাহাবীকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, তারা এই হাদিস বর্ণনা করছেন। এখন ওরা না বলে আপনাদের এই হাদিস চলে না, এটা মানসুখ হয়ে গেছে, পূর্বে ছিল এখন নাই। তখন আমরা বললাম যে ভাই ঠিক আছে মানসুখ হয়েছে, তো কোন হাদিস দিয়ে মানসুখ হলো? নাসেক করা হাদিসটা, নাসেক হাদিসটা আপনি আমাদেরকে দেখান। তখন তারা একটা হাদিস দেখালো। হাদিসটা কোথায় পাবেন? সহিহ মুসলিম 1 নম্বর খণ্ড, এখানে খুঁজে দেখবেন কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায়, 27 নম্বর অনুচ্ছেদ, 430 নম্বর হাদিস। হাদিসটা বর্ণনা করেছেন জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ঘর থেকে আমাদের কাছে বের হয়ে আসলেন। আসার পরে বলছেন, মালি আরাকুম, আমার কি হয়েছে আমি তোমাদেরকে দেখছি। রফিই আইদিকুম, তোমরা তোমাদের হাত উত্তোলন করছো। কাআন্নাহা আজনাবু খাইলিন শুমসিন, যেন তোমাদের হাত উত্তোলন করা দুষ্ট ঘোড়ার লেজের মতো। দুষ্ট ঘোড়া যেমন লেজ নাড়ায়, তোমরাও যেন তোমাদের হাতকে দুষ্ট ঘোড়ার লেজের মতো নড়াচড়া করছো। উসকুনু ফিস সালাহ, তোমরা সালাতে স্থির থাকো, দুষ্ট ঘোড়ার লেজের মতো হাত উঠাইও না। দেখেন এই হাদিসের অনুবাদে যা বুঝলেন, আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে আসলেন, আসার পরে সাহাবায়ে কেরামকে বলছে, তোমরা তোমাদের হাত দুষ্ট ঘোড়ার মতো উঠাচ্ছ কেন? তোমরা দুষ্ট ঘোড়ার মতো তোমাদের হাত উঠাইও না, তোমরা সালাতে স্থির থাকো। আচ্ছা, কোন সময় স্থির থাকতে বলছে, কোন সময় উঠানো নিষেধ করতে বলছে, কোন সময়ের এই প্রেক্ষাপট হাদিসে কিন্তু এটা বর্ণনা করা নাই। এই জন্য বুঝতে হবে, সহিহ মুসলিমের ব্যাখ্যা লিখেছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ, 631 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন, 676 হিজরিতে ইন্তেকাল করেছেন। 631 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 676 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার মানে আজ থেকে প্রায় 800 বছর আগে এই হাদিসটা কোন প্রেক্ষাপটে ইমাম নববী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের ব্যাখ্যা লিখেছেন 4 নম্বর খণ্ডের 152 নম্বর পৃষ্ঠা, 27 নম্বর অনুচ্ছেদের 430 নম্বর হাদিসের ওখানে তিনি শিরোনাম লিখেছেন, বাবুল আমরি বিসসুকুনি ফিস সালাহ, সালাতে স্থির থাকার নির্দেশ। ওয়ান্নাহি আনিল ইশারাতি বিল ইয়াদ, হাত দিয়ে ইশারা করা নিষেধ। কোন সময়? রফইহা ইনদাস সালাম, সালাম ফেরানোর সময় হাত তোলা নিষেধ। কোন সময়? সালাম ফেরানোর সময় হাত তোলা নিষেধ। সালাম ফেরানোর সময় আবার হাত তোলে কেমনে? এই জন্য সহিহ মুসলিমের 430 নম্বর হাদিসের পরে 431, 432 এই হাদিসগুলো আপনারা দেখবেন। আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম যখন সালাম ফেরাতেন, তখন ডান দিকে সালাম ফেরালে ডান হাত উঠাতেন, বাম দিকে সালাম ফেরালে বাম হাত উঠাতেন। আচ্ছা 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 আচ্ছা, আমাদের কাছে একটা খবর এসেছে, কিছুক্ষণ আগে ওসমান হাদি ভাই মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জন্য সামান্য কিছু কথা, সেটা হচ্ছে আমরা তার জন্য দোয়া করব। বর্তমান সময়ে আমাদের দেশ যে প্রেক্ষাপটে অবস্থান করছে, এই সময় রাজনৈতিক একটা অস্থিরতা, আমরা যে এখানে সবাই সুস্থভাবে অবস্থান করছি, এই সময়ে হয়তো দেখেন সেখানে রাজধানীতে থাকলে বোঝা যায় দেশের অস্থিরতা অবস্থাটা। এই অস্থির অবস্থার মধ্যে যারা বিপ্লবের সঙ্গী ছিল, এই দেশে স্বাধীনভাবে কথা বলার যে প্রেক্ষাপট তৈরি করতে যাদের ভূমিকা অগ্রগামী ছিল, তাদের মধ্যে ওসমান হাদি ভাই একজন। এই সময়ে তাকে গুলিবিদ্ধ হয়ে আততায়ীর হাতে ইন্তেকাল, মৃত্যুবরণ করতে হলো। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের ছোটখাটো গুনাহগুলো যেন এবং বড় গুনাহ থাকলে সেটাও যেন মাফ করে দিয়ে তাকে জান্নাতের অন্তর্ভুক্ত করেন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম, কি বলছিলাম বলেন তো? তাহলে
রফুল ইয়াদাইন কোন সময় আল্লাহ নবী নিষেধ করেছেন? সালাম ফেরানোর সময়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামের নিয়ম ছিল, যখন তিনি ডান দিকে সালাম ফেরাতেন ডান দিকে হাত উত্তোলন করতেন, বাম দিকে সালাম ফেরাতেন বাম দিকে হাত উত্তোলন করতেন। আল্লাহ নবী এটা কি নিষেধ করেছেন? এর দলিল কোথায় পাবেন? ওই যে জাবির বিন সামুরা সহিহ মুসলিমের 430 নম্বর হাদিস বর্ণনা করেছেন, ওই রাবি আরেকটা হাদিস বর্ণনা করেছেন যেটা আছেন নাসাইতে 1185 নম্বর হাদিস, ইসলামী ফাউন্ডেশন অনুবাদ করেছে 1188 নম্বর হাদিস, যেটা কিতাবুস সাহু ভুল করা সংক্রান্ত অধ্যায়ের মধ্যে হাদিসটা আসছে। জাবির বিন সামুরার থেকে বিস্তারিত একটা হাদিস আসছে কোন সময়ে আল্লাহ নবী হাত উত্তোলন করতে নিষেধ করেছেন। এই মর্মে তিনি বলছেন যে কুন্না নুসাল্লি খলফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সালাত আদায় করতেছিলাম। তা যখন সালাত আদায় করলাম ফানুসাল্লিমু বিআইদিনা, আমরা আমাদের হাত ইশারা করে সালাম ফিরছিলাম। যখন ডান দিকে সালাম ফিরি ডান হাত উঠাই, বাম দিকে সালাম ফিরি বাম হাত উঠাই। আল্লাহ নবী সালাত শেষ করলেন, সালাত শেষ করার পরে বললেন মা বালু হাউলাই, আরে এই লোকগুলার কি হয়েছে, এই লোকগুলার কি হয়েছে? ইউসাল্লিমুনা বিআইদিহিম, এরা তাদের হাত দিয়ে ইশারা করে সালাম ফেরায়, এদের কি হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা আর হাত উত্তোলন করো না। কাআন্নাহা আযনাবু খাইলিন শুমসিন, তোমরা যখন হাত উত্তোলন করো মনে হয় দুষ্ট ঘোড়ার লেজ নড়াচড়া করছে। আচ্ছা বলেন তো, দুষ্ট ঘোড়ার লেজ কোন দিকে নড়াচড়া করে? ওপর নিচে নড়াচড়া করে না ডানে বামে নড়াচড়া করে? তো সালাম ফেরানোর সময় তখন ছিল ডানে আসসালামু আলাইকুম, বামে আসসালামু আলাইকুম। তো দুষ্ট ঘোড়ার লেজও ডানে বামে ডানে বামে। আল্লাহ নবী বললেন দুষ্ট ঘোড়ার লেজের মতো হাত তুলো না, মানে সালামের সময় তোমরা হাত তুলো না। আর ওই হাদিসকে তেনা পেশায় সহিহ মুসলিমের 430 নম্বর হাদিস টেনে এনে বলতেছে হাত উপর নিচে উত্তোলন করা মানসুখ হয়েছে। আমরা কোন দিকে উঠাই? ওপর নিচ না ডানে বামে? ওপর নিচ। তাহলে আমাদের আমল সহি না জয়ীফ? স্পষ্ট সহি। 51টা হাদিস বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাতে আছে। সম্মানিত উপস্থিতি, আপনি যে আমল করছেন আহলুল হাদিস মতে আপনার আমলে কোনো ত্রুটি নেই। আমি কথা দিচ্ছি আপনার দলিলের জিম্মাদারি আমি গ্রহণ করছি। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আহলুল হাদিস কোরআন সুন্নাহর বাইরে কোনো আমল করে না। আল্লাহ আমাদের এই আমল জারি রাখার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। যেহেতু সময় কম, বেশি কথা বলা যাচ্ছে না, আমি এবার কথা বলবো আপনাদের তালপট্টি আল জামিয়া সালাফিয়া মাদ্রাসা নিয়ে। আপনারা এই অথেন্টিক সোর্সে কোরআন এবং হাদিসের কথা হবে। আর লোক তৈরি করার জন্য শিক্ষালয়ের দরকার আছে। আর শিক্ষালয় মানেই হচ্ছে আল জামিয়া সালাফিয়া, এই কথাটা থাকতে হবে। এই কথা না থাকলে সব মাদ্রাসায় সহি পড়ানো হয় না। সম্মানিত উপস্থিতি, একটু ভালো করে বোঝেন আজকে একজন আলেম তৈরি করা কত জরুরি। আমরা থাকার নিয়ামত বুঝি না। এই এলাকায় একটা মাদ্রাসা আছে যেখানে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে লেখাপড়া করানো হয়, কিন্তু এটা যে আছে এর নিয়ামত আমরা বুঝি না। একটা জিনিস দেখেন ভালো করে, এত সুন্দর আল্লাহ মুখ দিয়েছেন, যা পান তাই খান, খান না? যা পান তাই খান। এই মুখটার আবার যত্ন নেন, দাঁত ব্রাশ করেন সঠিক সময়ে, পবিত্র পরিষ্কার করেন, করার পরে ভালো ভালো খাবার, দামি দামি খাবার গ্রহণ করেন। এই খাবারগুলো যেগুলো দিয়ে পচে বের হয়ে যায়, এই রকম একটা রাস্তা আছে না নাই? আছে না নাই? কিন্তু পায়খানা যখন কঠিন হয়, কঠিন হয়ে ওই মলদার যখন ফেটে যায়, রক্ত পড়ে, আমরা কানেই নেই না, অনেকে গুরুত্বই দেই না। কিন্তু যখন একটা সময় ক্যান্সার হয়ে যায় তখন বুঝি যে এই জায়গাটারও দরকার আছে। এই জন্য থাকার নিয়ামত বুঝতে হয়। একটা ফুটা আল্লাহ উপরে দিয়েছেন, খাচ্ছেন, পেটে ঢুকাচ্ছেন, আরেক ফুটা দিয়ে আল্লাহ বের করতেছেন। তাহলে যে আল্লাহ এক ফুটা দিয়ে ঢুকায় আরেক ফুটা দিয়ে বের করতেছেন, এত বড় নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া করার দরকার আছে না নাই? ভালো করে বোঝেন। আবু দাউদ মুসনাদে আহমদ এবং মিশকাতুল মাসাবি কিতাবুল আতইমা, খাবার খাওয়া সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 4207 নম্বর হাদিস, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইজা আকালা ওয়া শারিবা, আল্লাহ নবী যখন কিছু খেতেন, কিছু পান করতেন, তখন একটা দোয়া বলতেন। কি দোয়া বলতেন? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমা ওয়া সাকা ওয়া সাওয়াগাহু ওয়া জাআলা লাহু মাখরাজা। দোয়াটা মুখস্থ আছে? নাই, অনেকের নাই। ভালো করে বোঝেন, 1450 বছর আগে এই দোয়ার মধ্যে আপনার নবী বলেছেন প্রশংসা সকল ওই আল্লাহর জন্য যে আল্লাহ আমাকে খাইয়েছেন, যে আল্লাহ আমাকে পান করিয়েছেন, যে আল্লাহ আমাকে পরিপুষ্ট করেছেন, এবং যে আল্লাহ এই খাবারগুলো খেয়ে বের হওয়ার একটা রাস্তা দিয়ে দিয়েছেন।
চিন্তা করছেন? তাহলে বের হওয়ার রাস্তা যে গুরুত্বপূর্ণ এটা বুঝেছেন আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য 1450 বছর আগে এই নিয়ামতের শুকরিয়া করে প্রশংসা করেছেন কার? তা আপনার এলাকায় এত সুন্দর একটা মাদ্রাসা, এই মাদ্রাসা আপনাকে সঠিক জ্ঞানের দরজা পৌঁছায় দিতে পারে, সঠিক রাস্তা দেখিয়ে দিতে পারে, যেখানে হাজার হাজার শত শত যুগের পর যুগ আলেম ওলামা তৈরি হতে পারে। এই জায়গা থাকার জন্য নিয়ামতের শুকরিয়া করার দরকার আছে না নাই? আছে। সর্বশেষ একটা হাদিস বলি, বুখারী, মুসলিম এবং মিশকাত, 3টি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। বলেন তো, আমরা যা খাই এটা কোথা থেকে আসে? জানেন না? আমরা যা খাই এটা কোথা থেকে আসে? পকেটে যেটা আছে কোথা থেকে আসে? বাড়িতে যেটা আছে কোথা থেকে আসে? এবার সহজ হাদিস শোনেন। আপনার সাথে 4 জন আছে সব সময়। কয়জন? কেরামান কাতিবিন, 2 জন সম্মানিত ফেরেশতা যারা আপনাদের পাপ লিখছে, নেকি লিখছে। আরো 2 জন আছে, একজন ভালো করিন, একজন মন্দ করিন। ভালো করিন আপনাকে ভালো কাজে মোটিভেট করে, মন্দ করিন মন্দ কাজে মোটিভেট করে। এছাড়া সকালবেলা যখন ঘুম থেকে উঠেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি কিতাবুজ যাকাত, যাকাত প্রদান করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বালু ইনফাক ওয়া কারাহিয়াতুল ইমসাক, দানের বদান্যতা কৃপণতার নিন্দা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 1860 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফিহি ইল্লা মালাকানি ইয়ানজিলান। বান্দা যখন সকালবেলা ঘুম থেকে উঠে, সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথে আসমান থেকে 2 জন ফেরেশতা নাজিল হয়। তাহলে আগে আছে 4 জন, নতুন নাজিল হইল কয়জন? 2 জন। হইল কয়জন? এই 2 জন ফেরেশতার কাজ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফায়াকুলু আহাদুহুমা, এই 2 জন ফেরেশতার একজন বলতে থাকে, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফান, আল্লাহ এই ব্যক্তি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তার টাকা ছিল, পয়সা ছিল, ধন দৌলত ছিল, আল্লাহ এই ব্যক্তি তার টাকা পয়সা ধন দৌলত থেকে তোমার রাস্তায় ব্যয় করেছে, আল্লাহ এই ব্যক্তিকে তার সম্পদ সহ সমৃদ্ধি দান করো। দোয়া করতেছে। ওয়ায়াকুলু আহাদুহুমা, আরেকজন ফেরেশতা বলতে থাকে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান, আল্লাহ এই ব্যক্তি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তার টাকা ছিল, পয়সা ছিল, ধন দৌলত ছিল, কিন্তু তোমার রাস্তায় 1 টাকাও দান করে নাই, আল্লাহ এই ব্যক্তিকে তার সম্পদ সহ অপদস্থ করো। নাউজুবিল্লাহ। আচ্ছা, একজন দোয়া করে আর একজন অভিশাপ দেয়, আপনি কোনটা চান? কোনটা চান? কারা কারা দোয়া চান একটু হাত তোলেন দেখি। না, ওই যে মাঝখানে, হ্যাঁ দেখছেন, আমি দেখছি হাত ওঠায় নাই, দেখি ওই যে চাচা হাত ওঠে নাই, ওঠান। কারা কারা দোয়া চান একটু হাত তোলেন। এই ছেলে হাত উঠাও দেখি, আপনারা দোয়া চান? এবার ওই হাত সরাসরি যেখানে টাকা আছে সেই হাতে ঢুকান, পকেটে ঢুকান, ঢুকান। বাড়ি যাওয়ার জন্য যেটা লাগে ওইটা রাখিয়া বাকি যা আছে কোথায় দিবেন? কোথায় দিবেন? মাদ্রাসায় দিবেন। নগদ লাভ। কি লাভ? নগদ লাভ। কিভাবে লাভ দেখেন, হাদিস কোথায় পাবেন? সহিহ মুসলিম, মিশকাতুল মাসাবি কিতাবুল ইলম, বিদ্যা সংক্রান্ত একটি অধ্যায়, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদে 203 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন ব্যক্তি মৃত্যুবরণ করে তার আমলের ধারাও কি হয়ে যায়? বিচ্ছিন্ন হয়ে যায়। তার আর আমল নেই, তার নেকিও নেই, গুনাহও নেই। ইল্লা মিন সালাসাতি আশিয়া, তবে 3 শ্রেণীর লোক ব্যতীত। এর মধ্যে একটা হচ্ছে মিন সাদাকাতিন জারিয়া, যে ব্যক্তি সদকায়ে জারিয়া করে, এইরকম মাদ্রাসা বানায় দেয়, মসজিদ বানায় দেয়, রাস্তা বানায় দেয়, কালভার্ট